আরে পাগল, কিসের ঠান্ডা? আজকে তো মনে হয় ঠান্ডাই নেই। আজকে তো স্কুল ড্রেস আনি নাই, স্যার কি আমাকে মারবে? আরে আজকে বছরের প্রথম দিন, তাই স্যারে মারবে না। আজকে কি পহেলা বৈশাখ? তাহলে স্কুল বন্ধ নয় কেন? আরে আজকে বছরের প্রথম দিন মানে জানুয়ারি মাসের 1 তারিখ, বুঝছিস? তাড়াতাড়ি চল, না হলে স্যারে মারবে। আরে শালা, আমাদের পাগল স্যারে এইটা কোথায় স্কুল বানাইলো, আল্লাহ তাআলাই জানে। টাটা দেখে ভৌতিকই মনে হচ্ছে, চল। ঠিকই বলেছিস। আরে তোরা দাঁড়া, এই তো আমি এখানে। আরে এটাই আমাদের স্কুল। দাঁড়া, আমি আসতেছি, দাঁড়া। ও বাবা গো, বাবা গো, খবরটা গেল রে। আরে আপনি কি আমাদের স্যার? এটাই কি আমাদের স্কুল? তাহলে আসছি। স্যার, এই স্কুলটা দেখে অনেক ভয় লাগতেছে। আরে কি হরে বলতেছিস? এখানে তো কোনো বুটুত নাই, থাকলে 1-2টা থাকতে পারে, নয়তো 1000-1200 থাকতে পারে। আর তোমরা বই পাইবে কি দিবে? এটা তো আমি 20 কোটি দিয়ে বানাইছি। কি হরে আরে এটা নাকি 20 টাকা স্কুল? এটা কত টাকা দাম করে? 20 টাকাই তো হবে। এইটাই সঠিক। ছাত্ররা সবাইকে আমার স্কুলে স্বাগত। স্যার, আমরা কোথায় যাবো? সারার পুতেরা ভর্তি বসে 20 টাকা কম দিয়ে ভর্তি হয়েছি। আর এখন বলতাছ কোথায় বসবি? এই মাটিতেই পাতার মধ্যে কত কোটি কোটি টাকা দামের এই পাতাগুলো আমি লন্ডন থেকে অর্ডার করে কিনে এনেছি বিমান দিয়ে। আর তোরা বলছিস এখানে বসতে পারবি না? বসেই দেখ কি আরাম, রেশমি কাপড়ের। এইটা নাকি রে? এইটা তো গুগল গন্ধ পেপার স্যার। যা তো স্যার, এই বলতে স্যার কিছু করার নাই, বুঝা। শালার পু, এখানে বইতেছিস, এখানে আমি পা রাখি, এখানে তুই এখানে বসেছিস? যা দিকে গেছি যাবো, যা। বছরের প্রথম দিনই শান্তি পাইলাম না। কেমন টিচার? তাহলে তোরা বই খাতা বের করে দে, পড়ালেখা শুরু কর। বই বাড়তে তোর পরে তো কি স্কুল ড্রেস আছে? তোর স্কুল ড্রেস কোথায়? বন্ধু, তুই নু বললে স্যার কিছু বলবে না, আজকে প্রথম বৈশাখ বলে। আচ্ছা ঠিক আছে, আজ যেহেতু বছরের প্রথম দিন, তাহলে তোকে একটু ছাড় দিল। বই দেখো। আচ্ছা ঠিক আছে, তোদের জন্য আমি আজকে কয়েকটি কোয়েশ্চন নিয়ে এসেছি। তো তুই দাঁড়া। বলেন বলতো আলোর বেগ বেশি না শব্দের? স্যার, আলোর। গুড, তাহলে একটি উদাহরণ দাও তো। আমরা যখন মোবাইল অন করি, যখন দেখি আলো জ্বলছে, তখন ওয়েলকাম টু ইন শুনি। আচ্ছা ঠিক আছে, তাহলে বস। আমার হাজার হাজার ছাত্ররা কি করে এই শোনাবনি বসো বসো। এই ছাত্র করে একটু পানি দে। আজকে তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই। একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আকাশ তুলার মতো, পাহাড় তুলার মতো উঠতে থাকবে, আকাশ পাতাল হয়ে যাবে, এভাবেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মানে ঠিক না বাড়ি? ওই শালা, তুই স্যার নাকি হুজুর? আচ্ছা বাদ দে। স্যার, ওই দিন কি আমাদের স্কুল বন্ধ থাকবে? আচ্ছা বাদ দে, আমি বাদ দিলাম। তো প্রশ্ন করে ফেলেছি, তুই দাঁড়া।
তুই বলতো জ্বর বাড়লে কি দাঁতের পাটি কাঁপে? কি করে বলবো স্যার? কেন? জ্বর বাড়ার সময় আমি আমার বাদানু দাঁত আলমারিতে রাখি। আচ্ছা ঠিক আছে, আজকের মতো তাহলে শেষ। কিছু ক্লাস পরে করাবো, এবার তোদের হাফ টাইম। যা সবাই বন্ধু তোর একটা কথা বলবো, চলে সামনে গিয়ে বলি। বন্ধু কি রে বল? আমাদের ক্লাস ঠিক আছে না, ওকে বেশ সুবিধা মনে হচ্ছে না। স্কুলটাও খুব পুরনো, চল মনে হচ্ছে ভৌতিক স্কুল। চল কিছু রহস্য উদ্ঘাটন করি। হাফ টাইমের জন্য তো 20 মিনিট সময় আছে। বন্ধু ওই যে স্কুলের পিছনটা একটু দেখে আসি, ওইটা বেশ সুবিধার মনে হচ্ছে। চল চল সারা দেখলে আবার মারবে। দেখি কোনো রহস্য পাই কিনা। চল বন্ধ। এটাই নাকি সেই স্কুলের পেছনে? এটা তো কত বড় গ্রুপ। এগুলি আলফা। এর মধ্যে তো কারো কাহিনী লেখা আছে, চলো এখানে গিয়ে বসে পড়ি। আরে এখানে ল্যাটিন ভাষায় লেখা আছে শান্তনা নামের এক মেয়ের কাহিনী। তাহলে পড়, আমি শুনি। আজকে থেকে 72 মিনিট। রসুলপুর গ্রামে একটি মেয়ে ছিল যার নাম ছিল শান্তনা। সে পড়ালেখায় খুবই ভালো ছিল, প্রতিদিন ক্লাসে যেত, পড়াশোনা করত। কিন্তু তার 12টা বেশি দিন থাকতে পারলো না চেয়ারম্যানের কারণে। কিন্তু এই ডাইনিং এলাকায় একটু মেয়ে দেখছি, কিডনি কাটলে ভালো টাকা মিলবে। যা ধরে নিয়ে আয়। প্রতিদিনের মতো সেদিনও সে স্কুলে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর যখন স্কুল ছুটি হয়ে গেল তখন কি হলো? যেটা হলো সেটার আশায় কোনো ব্যক্তি ছিল না। সেই চেয়ারম্যানের চামচা ওকে মারার জন্য বের হলো। তারপর চেয়ারম্যানের চামচা ওকে হাতে বাড়ি মারলো। তারপর ওকে যখন মাটিতে পড়ে গেল, ইট দিয়ে মাথার মধ্যে আঘাত করলো, যার ফলে সে সেখানে জ্ঞান হারায়। অবশেষে রক্তাক্ত অবস্থায় তার মৃত্যু ঘটল। তারপর চেয়ারম্যানের চামচা টেনে চেঁচড়ে ওকে চেয়ারম্যানের কি রে, ওকে কখন পাঠাইলাম? এখনো দেখি আয় না। উস্তাদ ওকে নিয়ে এসেছি। কি রে, তোকে বলছিলাম শুধু অজ্ঞান করে আনতে, তুই তো দেখি ওকে ডাইরেক্ট মেরেই ফেলেছিস। এখন কি করবো? একটা বুদ্ধি পেয়েছি, আমাদের গুডাউনের পিছে ওকে পিটে ফেলবো। চল। ওকে ফেলে দিয়েছি, এখন তো আর পুলিশ পাবে না। চলো বাড়ি যাই। তারপর যখন তারা ফেলে গেল তাকে, তখন তার আত্মা উদাও হয়ে গেল। এখানে লাশ নাই, ওর কি হবে? লাশ নাই মানে? চেয়ারম্যান যখন পালানোর চেষ্টা করছিল তখন একটি অদৃশ্য দেয়ালের সাথে সে ধাক্কা খেল। তোরা আমার সাথে যে কাজ করেছিস আমি তোদেরকে ছাড়তে পারবো না।
পালাইলি কে? তোরা যে তো পালাইতে গেছো, আমি তো ক্লাস করতে আইছিলাম, তোরা তো গিয়াছো, তাহলে আর কি করার? কামিলার পাহাড়ে গিয়া নতুন ভিডিও দেখি গিয়া।